প্রশ্ন দিয়ে শুরু করি। সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? বুলেট না বোমা? সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল বিভ্রান্তি। ইউরোপের লিথুনিয়ার একজন এসপিওনাজ বিশেষজ্ঞ ছিলেন ড্যানিয়েল এস্তুলিন। স্নায়ুযুদ্ধের সময় তিনি সোভিয়েত কেজিবির কর্মকর্তা ছিলেন। তার স্পেশালিটি ছিল ইনফরমেশন ওয়ারফেয়ার। তিনি দেখিয়েছেন কেজিবি কিভাবে একটি ঘটনার উপর বহু ন্যারেটিভ ছড়িয়ে মানুষকে কনফিউজ করত। এই কৌশলের নাম ছিল অ্যাক্টিভ মেজার্স। লক্ষ্য ছিল তথ্য দেওয়া নয়, লক্ষ্য ছিল এত বেশি তথ্য ছড়ানো যাতে সত্যটা স্রোতের ভেতরে ডুবে যায়। একই সময়ে ফরাসি গোয়েন্দা সংস্থা আফ্রিকায় এটাকে বলতো কগনিটিভ ডিসোনেন্স। মানুষকে এমন অবস্থায় ফেলা যেখানে সে আর বুঝতেই পারে না কোনটা বিশ্বাস করবে। আজ বাংলাদেশে ওসমান হাদির খুনের লোকেশন নিয়ে যে পরস্পর বিরোধী তথ্য ছড়াচ্ছে তা দেখে অ্যাক্টিভ মেজার্সের কথাই মনে পড়ে। একই ব্যক্তি কখনো ভারতে, কখনো নিখোঁজ, আবার কখনো ঢাকার হাই সিকিউরিটি জোনে। এটাকে এসপিওনাজ ভাষায় বলা হয় ডিফ্লেকশন। ফয়সলের অবস্থান নিয়ে এই ন্যারেটিভ ড্রাইভ আসলে মিরর ইমেজিং কৌশলের অংশ। এক পক্ষ আত্মবিশ্বাসের সাথে বলছে সে ভারতে, আরেক পক্ষ ফ্যাক্ট চেকের নামে অন্য তথ্য নাকচ করে আগের দাবিকেই শক্ত করছে। ঠিক তখনই ভেসে আসে তৃতীয় গল্প। সে নাকি ঢাকায়, সুরক্ষিত সামরিক এলাকায়। বড় তথ্যযুদ্ধ কখনো এলোমেলো হয় না, এর পেছনে থাকে নির্দিষ্ট ক্যালেন্ডার। চার্জশিটের গুঞ্জনের আগ মুহূর্তে এই বিভ্রান্তিকে গোয়েন্দা ভাষায় বলা হয় প্রি-অ্যাম্পটিভ স্ট্রাইক। এই পুরো অপারেশনের আসল লক্ষ্য খুনের বিচার নয়, লক্ষ্য হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা ভাঙা। হয়তো হাদিকে দাবার ঘুঁটি বানানো হয়েছিল, হয়তো লাশের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ন্যারেটিভ যুদ্ধের বেনিফিশিয়ারি কারা?